শীতের সকালে যেভাবে আমি দুপুরের মধ্যেই সংসারের সমস্ত কাজ শেষ করে থাকি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো বৃহস্পতিবার। সকালে শাশুড়ি মা ঘর মুছে পূজা দিয়ে নিয়েছেন। এরপর আমি তো এদিকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে সকালে বানিয়েছিলাম ডাল, আলু ভাজা এবং শাক ভাজা, সাথে পাস্তা আর চা। চা তো আমাদের প্রত্যেকদিন সকালে থাকেই, সবাই চা খেয়ে থাকে। তো পাস্তাটা আমি সবার শেষে খেয়েছি, তো ওই জন্য আমি রোদ্রে বসে খেলাম। তারপর সকালে স্নান করার পরে এত ঠান্ডা লাগছিল, কোনো রকমভাবে কাঁপতে কাঁপতে রান্নাটা করেছি। আবার আজকে সকালেই আমি আমার পা মোজাটা বের করেছি। সকালে ভীষণ ঠান্ডা লাগছিল এবং পাটা জমে যাচ্ছিল। অবশ্যই দুপুরের দিকে একটু রোদ উঠলে তখন আবার গরম লাগে, মনে হয় ফ্যান চালাই, কিন্তু চালাই না। এদিকে কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম আজকে শুকিয়ে গিয়েছে। ঘরে আনার পরে দেখি এই কুর্তি আর একটা সোয়েটার একদমই শুকায়নি। না জানি কীভাবে ঘরে নিয়ে আসছে, এখন দেখি ভিজা। আবার বাইরে গিয়ে ওগুলো রোদ্রে দিলাম। আমাদের বাড়িতে জানো তো, ওই 10টা বাজলে একদমই রোদ্র থাকে না। 10টার আগে যা একটু দেখা যায়, তারপর কোনো রোদে দেখাই নেই। সামনে দিয়ে কিছু গাছ আছে, বাড়ি আছে, সেই জন্য রোদটা আর কি আসে না। এইদিকে আমি একটা পেঁয়াজের গাছ বনেছিলাম। আমাদের বাড়িতে অনেকগুলো পেঁয়াজ আনা হয়েছিল, তার মধ্যে একটা পেঁয়াজের মধ্যে পাতা বেরিয়ে গিয়েছিল। তাই ভাবলাম বুনে দিই। আজকে দেখছি পেঁয়াজটা গাছটা বেশ ভালোই হয়েছে। এদিকে সকালে তো পাস্তা বানিয়েছিলাম, কড়াইটা একদম শক্ত হয়েছিল, জল দিয়ে রেখেছিলাম। তো ভাবলাম বালু দিয়ে মাঝে একদম চকচকা হবে। ঠিক তখনই হাতের মধ্যে এত জোরে বাড়ি লাগলো। আর ঠিক একই জায়গায় আমি কদিন আগে ব্যথা পেয়েছিলাম। আর এতটাই জোরে ব্যথা পেয়েছিলাম যে আজকে সামান্য একটু ধাক্কা লাগাতেও সেই জায়গাটা ভীষণ ব্যথা লাগলো। সেই জন্য আর যেইভাবে চেয়েছিলাম কড়াইটাকে নতুন করে মাজবো, একদম চকচকা করবে, সেটা আর একদমই করতে পারলাম না, কারণ হাতটা ব্যথা করছিল। কিন্তু যেহেতু বাসনগুলো ধুতে হবে, সেই ধুয়ে কোনো মতো করে ঘরে রেখে দিলাম। সকালে তো নিরামিষ রান্না হয়েছে, নিরামিষ বলতে ওই ডাল ভাত আর কি। তাই এখন শ্বশুরমশাই 2টা ডিম আনলো, বললো 2টা ডিম ভাজা করতে। তো একটা ডিম যখন হাজব্যান্ড দুপুরে খেতে আসবে তখন ভাজা করব, আর এখন একটা ভাজা করে দিচ্ছি, শ্বশুরমশাই খাবে সেই জন্য। আর প্রথমে যে ডিমটা দেখালাম না, ডিমটা দেখে আমি বুঝতে পারছিলাম না এটা আসলেই মুরগির ডিম নাকি প্লাস্টিকের ডিম। কেন বলো তো? কারণ ওপরের দিকটা না একদম প্যাঁচানো প্যাঁচানো, ওই দেখো, দেখে মনে হচ্ছিলো যেন রবারের বা কাগজের এরকম টাইপের দেখে মনে হচ্ছিলো। তা যাই হোক, এটাকে এখন ভাজা করে নিই। আর ডিমের মধ্যে না একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিলে খেতে বেশ ভালো লাগে। ধনেপাতা ছিল না ঘরে, যদি ধনেপাতা থাকতো তাহলে ধনেপাতাও দিয়ে দিতাম। ধনেপাতার যে সেন্ট হয় না, ডিমের মধ্যে দিলে বেশ ভালোই লাগে। তো এখানে আমি অর্ধেক আর আমার শ্বশুরমশাই অর্ধেক খাবেন। তো এখানে আমি ভাগ করে নিচ্ছি দুজনের জন্য। আর শ্বশুর সকালে একবার সবাই খাওয়া দাওয়া করেছে, এখন দুপুরের খাওয়া দাওয়া হবে। ঘড়িতে কিন্তু প্রায় 1টার মতন বেজে গিয়েছে। হাজব্যান্ড তো আসবে দুপুরে, আমি দুপুরেই খাবো, রেখে দেবো। আর সকালে যেহেতু বলেছিলাম আলু ভাজা করেছি, শাক ভাজাটা করেছিলাম কি বলতো, ডালের বড়া হয় না, সেই বড়া দিয়ে বানিয়েছিলাম এই শাকটা, খেতে ভীষণ টেস্টি হয়েছিল।